তো বন্ধুরা, আজকের হাসির গল্প মনোযোগ দিয়ে এটা শুনতে পারেন। একদিন গোপালের জ্বর হয়, সেদিন রাজসভায় যেতে পারেনি। মহারাজ সভাসদদের নিয়ে নানা আলাপ আলোচনা করতে করতে হঠাৎ বললেন, আমার সভার মধ্যে এমন কি কেউ আছে যে গোপালের ঘর থেকে কিছু চুরি করে আনতে পারে? যদি কেউ পারে তবে সে সামান্য জিনিস হলেও আমি তাকে বিশেষভাবে পুরস্কৃত করব। তোমরা কেউ রাজি থাকলে বলো। মহারাজের পুরস্কারের লোভেও কেউ রাজি হলো না গোপালের ঘরে চুরি করতে, কারণ বড় চতুর সে। তার চোখে ধুলো দেওয়া সহজ নয়। ধরা পড়লে নাকালের শেষ থাকবে না। নাকানি সোবানি তো খেতেই হবে, আর সে তার প্রতিশোধ একদিন না একদিন নেবেই নেবে, এবং অশেষ দুর্গতির সীমা থাকবে না। তবে কয়েকদিন পর গোপাল নামে একটি লোক পুরস্কারের লোভে রাজি হলো। এরপর এক মধ্যরাত্রে গোপালের বাড়িতে শীত কেটে প্রবেশ করলো। গোপাল আগে থেকেই রাজসভার কথা জানতে পেরেছিল, তাই সে লোভী লোকটাকে জব্দ করার জন্য তৈরি হয়ে রইল। গোপালের ঘরের দেওয়ালে শীত। গোপাল পূর্ব প্রস্তুতি মতো একটা মানুষের বিষ্ঠাপূর্ণ কলসির উপরে গোটা কতক টাকা রেখে দিয়েছিল, এবং সেখানে নিজে এক পাশে আত্মগোপন করে দাঁড়িয়ে রইল। লোকটি শীত কেটে যখন ঘরের মধ্যে মাথা গলিয়ে ঢুকে দেখল যে সামনে একটা টাকা ভর্তি কলসি বসানো আছে, সে আর কাল বিলম্ব না করে সেই মাথায় তুলে নিয়ে মনের আনন্দে রাজবাড়িতে দিকে এগোতে যেতে গোপাল ঢিল ছুঁড়ে ব্রাহ্মণের মাথার কলসিটা ভেঙে দিল। কলসি চুরমার হয়ে সঙ্গে সঙ্গে লোকটির সারা শরীরে বিষ্ঠাতে পূর্ণ হয়ে গেল। তখন ভোর হয়েছে। গোপাল বেরিয়ে বলল, কি বাবা, চুরি করা হলো? মহারাজ পরে গোপালের মুখে এসব কথা শুনে বেশ আনন্দিত হলেন। গোপালের বুদ্ধির পরিচয় তিনি আরও একবার পেলেন। এমনকি তাকে খুশি হয়ে পুরস্কারও দিলেন 100 মোহর। তো এভাবে গোপালের বুদ্ধির সাথে কেউ পারবে না, এটা 100% শিওর। তো ওখানে যে চোরই হোক আর যাই হোক, গোপালের বুদ্ধির সঙ্গে পারা খুবই কঠিন। তো এভাবে বুদ্ধির জোরে সে বেঁচে গেল তার ঘর থেকে চুরি হওয়া থেকে, আর মহারাজের থেকে স্বর্ণমুদ্রা পেল। তো গল্পটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন, আর স্টোরি 2.0 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল অপশনে সেট করে রাখবেন, যেভাবে স্ক্রিনে দেখানো হয়েছে। তো ধন্যবাদ।